আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, শয়তান তোমাদের জাত সূত্র, তোমাদের জন্মগত সূত্র, তোমাদের মানব সৃষ্টির প্রথম থেকে হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকেই তার সূত্রতা তৈরি হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামের সময় থেকেই হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে শয়তান প্রথম সূত্রতা করেছিল। ফলে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি তোমার বান্দাদেরকে ধরবো আর জাহান্নামে ভরবো। এটা হচ্ছে শয়তানের প্রতিজ্ঞা এবং শয়তানের মিশন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান থেকে বেঁচে থাকার জন্য মানুষকে, বিশেষ করে ঈমানদারদেরকে, বিশেষ করে মুমিন বান্দাদেরকে তিনি বারবার সচেতন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সচেতন করেছেন যে তোমরা শয়তান থেকে দূরে থাকো। তার কারণ শয়তান রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারে, শয়তান মানুষের শিরা উপশিরায় প্রবেশ করতে পারে, শয়তান মানুষের মনের মধ্যে অসআশা দিতে সক্ষম। আর শয়তানের জন্ম হয়েছে সেই অতীতে, আর তার শেষ হবে একেবারে কিয়ামত পর্যন্ত সে থাকবে। এই যে তার দীর্ঘ আয়ু, এই দীর্ঘ আয়ু হওয়ার কারণে শয়তানের যে অভিজ্ঞতা, শয়তানের যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু সবার, বিশেষ করে মানুষ এবং জিন, তাদের যে জ্ঞান তার চেয়ে শয়তান বেশি অভিজ্ঞ। তার কারণ সে পৃথিবীকে বহু সময় ধরে দেখছে এবং আগামী দিনও কিয়ামত পর্যন্ত সে পৃথিবীকে দেখবে, মানুষের নেচার দেখবে, মানুষের প্রকৃতি দেখবে। কোনোভাবে শয়তান কোনো মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হলে সে আবার সময় পায়, আবার চেষ্টা করে তাকে দ্বিতীয়বার কি করে পথভ্রষ্ট করা যাবে। তার কারণ সে তো মরবে না। তো সেই জন্যে আমাদেরকে সদা সর্বদা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে দূরে থাকতে হবে। শয়তান কিভাবে মানুষের মনে অসআশা দেয়? হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আপনারা জানেন, অনেক লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি একজন খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলেছিলেন যে রব্বুল আলামিন, আমরা তোমার ইবাদত বন্দেগী করছি, আমরা তোমার দাসত্ব করছি, আমরা তোমার কথা অনুযায়ী চলছি, তুমি যা আদেশ করছো সেই অনুযায়ী আমরা চলছি, তোমার নির্দেশের, তোমার আদেশের বিন্দু পরিমাণ আমরা অবাধ্য হই না। আর তুমি এমন একজন প্রজাতি, এমন একটা জাতি তুমি সৃষ্টি করতে চাইছো যারা হবে মানে অকৃতজ্ঞ, যারা হবে মাতাল, যারা পৃথিবীতে খুন খারাপি করবে, যারা পৃথিবীতে অশান্তি লাগিয়ে থাকবে, যারা তোমার কথা অনুযায়ী চলবে না। ফলে আমাদেরকেই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, মানুষ সৃষ্টি করতে হবে না। আল্লাহ কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই নিষেধ সত্ত্বেও তিনি মানুষ সৃষ্টি করেছিলেন। এবং সেই মানুষকে কিভাবে সৃষ্টি করেছিলেন? উত্তম সৃষ্টি করে। উত্তম সৃষ্টি বুঝেন তো? শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আশরাফ মানে হচ্ছে শ্রেষ্ঠ, আর মাখলুক মানে হচ্ছে সৃষ্টি। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সৃষ্টি, উৎকৃষ্ট সৃষ্টি করে সৃষ্টি করেছেন। আপনি একটু ভাবুন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীর দিয়েছেন, সেই শরীর একটা পশুকেও দিয়েছেন। পার্থক্য, আকৃতিগত কোনো পার্থক্য থাকতে পারে। আপনি একটা ছাগল, একটা গরুর সঙ্গে যদি মানুষের মানে শারীরিক যে চিত্র, সেটা যদি আপনি মানে তুলনা করেন, দেখবেন একটা গরুর মস্তিষ্ক আছে, ব্রেন আছে, একটা মানুষের ব্রেন আছে। একটা গরুর জিহবা আছে, মানুষের জিহবা আছে। একটা গরুর দাঁত আছে, মানুষের দাঁত আছে।
একটা গরুর ফুসফুস আছে, মানুষেরও ফুসফুস আছে। একটা গরুর কিডনি আছে, মানুষেরও কিডনি আছে। একটা গরুর লিভার আছে, মানুষেরও লিভার আছে। ফলে সৃষ্টিগত দিক থেকে গরুর শরীরে লাল রক্ত আছে, মানুষের শরীরেও লাল রক্ত আছে। আপনি একটা ছাগলকে দিয়ে বিচার করুন, ছাগলেরও যে যে পার্টস আছে মানুষের আছে। আকৃতিগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষের যা যা আছে ছাগলের তাই আছে। কিন্তু ছাগলকে তো শ্রেষ্ঠ করা হয়নি, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে পৃথিবীর অন্য কোনো মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেননি। তাহলে সেই সুন্দর সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি, মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছেন। সে জানে কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ জানে কি খারাপ কি ভালো, মানুষ জানে কি করলে আমার ভালো হবে কি করলে খারাপ হবে, মানুষ জানে যে আগুন এটাতে হাত দেওয়া যাবে না, আমার হাত পুড়ে যাবে, মানুষ জানে এটা পায়খানা, এটা আতর, এটা সেন্ট, মানুষ জানে। মানুষকে বিবেক দেওয়া হয়েছে। মানুষ জানে পরের জিনিস যদি আমি চুরি করি তাহলে সেটা অন্যায়, সেটা তার ক্ষতি করা হলো। কিন্তু ছাগল জানে না, গরু জানে না। আপনি ছেড়ে দেবেন, সে অন্যের জমিতে গিয়ে আগে যেখানে গেলে আপনার সঙ্গে ঝামেলা হবে সেখানে গিয়েই কারো ফসল খেয়ে চলে আসবে। ফলে মানুষকে ভালো মন্দ জ্ঞান, ভালো মন্দ পার্থক্য করার যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এটা ছাগলকে দেওয়া হয়নি। এই আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে যত ভালো ভালো খাবার, ভালো ভালো জিনিস, পৃথিবীর সমস্ত কিছু মানুষের কল্যাণার্থে, মানুষের ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব কিছু একটা দিয়ে যাওয়া আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন এবং পৃথিবীর যাবতীয় নাজ নিয়ামত, সমস্ত কিছু, সমস্ত ভোগের বস্তু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। আপনি এই শীতের রাত্রে বাড়ি যাবেন, এসি চালিয়ে দেবেন, কত আরামে শোবেন। কিন্তু ছাগলের জন্য কি এসি আছে? কুকুর, শূকর, তাদের জন্য কি এসির ব্যবস্থা আছে? শৃগাল দেখবেন রাত্রে হুক্কি হওয়া করে ডাক দেয় শীতের রাত্রিতে, তাদের জন্য এসির কোনো ব্যবস্থা আছে ভাই? আছে? তারা পারবে জীবনে কোনোদিন এসি তৈরি করতে? তারা কোনোদিন পারবে একটা লাইট জ্বালাতে? তাদের ক্ষমতা আছে একটা টিউবওয়েল বসাতে? তাদের ক্ষমতা আছে একটা বাড়ি তৈরি করতে? ক্ষমতা নেই, আল্লাহ তাদেরকে দেননি সে বিবেক বুদ্ধি। কিন্তু মানুষকে আল্লাহ দিয়েছেন, সেই বিবেক দিয়েছেন। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবিকা দিয়েছেন, আহার দিয়েছেন, সেই জীবিকা, সেই রুজি, সেই আহার, মানুষের খাবার, খাদ্য, কত ভালো ভালো খাবার খায় বলেন তো? মানুষ খায় কি খায় না? বিরিয়ানি খায়, বড় বড় ছানা বড়া রসগোল্লা খায়, সন্দেশের মিষ্টি খায়, তারপরে আরও কত খেজুর খায়, কিশমিশ খায়, বাদাম খায়, যাবতীয় রকমের ভালো ভালো ফল মানুষ খায়। আর ছাগলে কি খায়? ঘাস খায়। গরুতে কি খায়? লাড়া খায়, খড় খায়। ঠিক বলছি তো ভাই নাকি? মানুষ ভালো ভালো খাবার খাচ্ছে, ফল খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, কিন্তু গরু ছাগলে কিন্তু অত দামি দামি খাবার খায় না। মানুষ যখন সকালবেলায় পায়খানা ফিরে, তার পায়খানাটা ছাগল এবং গরুর পায়খানার চেয়েও নিকৃষ্ট পায়খানা হয়। হয় কি হয় না ভাই? ঠিক বলছি তো? মানুষ যে পায়খানাটা ফিরে, সেই পায়খানাটা কতটা নিকৃষ্ট হয়, আমার মনে হয় পৃথিবীতে যত জন্তু, যত জীব, যত প্রাণী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত প্রাণীর চেয়ে নিকৃষ্ট পায়খানা ফিরে মানুষ। ভাবতে পারবেন না? অথচ ছাগল লাড়া খাচ্ছে, খড় খাচ্ছে, ঘাস খাচ্ছে, তার পায়খানাটা আপনি হাতে নাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন। আর একটু বলি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত অসহায় করে সৃষ্টি করেছেন। আপনি একটু চিন্তা করুন, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা,
সেই বাচ্চাটা একেবারে অসহায় থাকে, তার কোনো ক্ষমতা থাকে না কান্না ছাড়া। তার খিদা লাগলেও কান্না, তার জ্বর হলেও কান্না, তার যে কোনো সমস্যা হোক না কেন একটাই ভাষা, সেটা হচ্ছে কান্না। তার কোনো ধরনের কোনো কিছু করার থাকে না, সে উঠে দাঁড়াতেও পারে না, সে হাঁটতেও পারে না, কথা বলতেও পারে না, কিছুই পারে না। এর চেয়ে দুর্বল, এর চেয়ে অসহায় আল্লাহ অন্য প্রাণীকে কি তৈরি করেন? আপনি ছাগলকে দেখুন, ছাগল জন্মগ্রহণ করার পরে পরে ছাগল কি করে? একটু পরেই লাফাতে শুরু করে, তাই কি না? একটু পরে হাঁটতে শুরু করে। গরুর বাচ্চা একটু পরে হাঁটতে শুরু করে। আপনি একটা পায়রা পাখি, একটা মুরগির বাচ্চা যখন ওঠে, সেই মুরগির বাচ্চাটা উঠেই হাঁটতে শুরু করে। সেগুলা নিকৃষ্ট প্রাণী। সেই প্রাণীগুলা মানুষের ভোগের জন্য ব্যবহার হয়, মানুষের সুবিধার্থে ব্যবহার হয়, মানুষের আহার হিসাবে ব্যবহার হয়। অথচ সেই মানুষকে আল্লাহ প্রথম দিকে যখন সৃষ্টি করছেন অসহায় করে, আল্লাহ পরিষ্কার বলছেন, দেখো তোমার কিছুই করার ছিল না, তুমি যখন মাতৃ জঠরে ছিলে সেই সময় তোমার কিছুই করার ছিল না। তোমাকে আমি পঙ্গু করে বের করতে পারতাম, তোমাকে হ্যান্ডিক্যাপ করে বের করতে পারতাম, তোমাকে চোখহীন করে বের করতে পারতাম, তোমার ব্রেনটা ড্যামেজ করে আমি বের করতে পারতাম। কিন্তু আমি তোমাকে সুস্থ ব্রেন দিয়েছি, সুস্থ বিবেক দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, সুন্দর আকৃতি দিয়েছি। যদি আপনার একটা শিরা, একটা নার্ভের যদি একটা ডিসব্যালেন্স হয়ে যায়, আপনি ব্যাঙ্গালোর ভেলুর পর্যন্ত যাবেন, যদি আল্লাহ সমাধান না করে কোনো ডাক্তার পৃথিবীর সমাধান করতে পারবেন না। যদি একটা চক্ষু চলে যায়, এ চক্ষু আপনার আর কেউ ঠিক করার নেই। ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য আমাদেরকে প্রতিনিয়ত অক্সিজেন দিচ্ছেন। আজকে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, মানুষ, পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ মারা যাবে। ক্ষমতা নেই মানুষের অক্সিজেন কিনে মানুষের জীবন ধারণ করা, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন মানুষের জন্য দিচ্ছেন। একটা দিন আল্লাহ পয়সা চেয়েছেন যে অক্সিজেন ব্যবহার করছে আমাকে টাকা দাও, বলেছেন? অথচ আপনি হসপিটালে ভর্তি হন, আইসিইউতে ভর্তি হন, আপনার নিকটাত্মীয় কাউকে, আপনার পিতা মাতা কাউকে আপনি ভর্তি করে দেখুন যে অক্সিজেনের কত মূল্য দিতে হয়, কত দাম দিতে হয়। ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনের দাম নেন না। আপনি এই যে রৌদ্র পাচ্ছেন, এই যে রৌদ্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রৌদ্র যদি আল্লাহ সূর্যকে বন্ধ করে দেন, সূর্য যদি আর না ওঠে, তাহলে সূর্য যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীতে আর কোনো ফসল হবে না। হবে ভাই? হবে? ধান হবে, পাট হবে, সবজি হবে, কিচ্ছু হবে না। আপনি যতই সার দেন, বীজ দেন, আর যাই দেন, হবে না। তার কারণ গাছ তার 80% খাবার তৈরি করে সূর্যের আলোক রশ্মি দিয়ে। সূর্যের আলো পেয়ে সে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সূর্য যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ বন্ধ করে দেন, আপনি যতই সার বিষ আর বৈজ্ঞানিক প্রযুক্তি দেন, ব্যবহার করেন, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ যে আলো আপনাকে দিচ্ছে, আলো দিচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত, আপনি একটু ভাবুন। একটা সুস্থ স্বাভাবিক মানুষকে প্রতিদিন অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সূর্যের আলোতে থাকতে হবে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সময়ের মধ্যে অন্তত আধ ঘন্টা সূর্যের আলোতে থাকতে হবে। এটা মেডিকেল সায়েন্স বলছে। যদি আপনি সূর্যের আলো শরীরে না দেন, তাহলে আপনার ভিটামিন D3-র ঘাটতি হবে। বুঝতে পেরেছেন? ভিটামিন D3, এই ভিটামিন D3-র যদি ঘাটতি হয় আপনার শরীরে, তাহলে আপনার শরীরে 300 রকমেরও রোগ হতে পারে। এটা মেডিকেল সায়েন্স বলছে। আজকে মানুষ সুখী হয়েছে, তাই না বলেন? খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু মানুষ পরিশ্রম করে না, মানুষ রৌদ্রে যায় না, মানুষ ব্যায়াম করে না, তার জন্য রোগ বেড়েছে। বেড়েছে কি না? আগে এত রোগ ছিল ভাই? এত রোগ ছিল? আজকে রোগ বেড়েছে, প্রচুর রোগ, ডাক্তাররা ব্যতিব্যস্ত। ভাই বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কি সিস্টেম তৈরি করেছে আপনি একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে ঘুম। এই ঘুম যদি কোনো মানুষের পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে তার নানান ধরনের শারীরিক সমস্যা তৈরি হবে। তার কনস্টিপেশন হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, তারপরে আপনার ব্রেনে সমস্যা হতে পারে, নানান ধরনের ডায়াবেটিস হতে পারে অর্থাৎ সুগার হতে পারে, তারপরে তার হাই প্রেশার হয়ে যেতে পারে, তারপরে মস্তিষ্কের রোগ হতে পারে, নানান সমস্যা হতে পারে যদি ঘুম না হয়। আর যখন একটা মানুষ রাত্রে ঘুমাতে যায় তখন তার ঘুমের অবস্থায় তার মস্তিষ্কে মেলাটোনিন নামে একটা হরমোন ক্ষরণ হয়। এই মেলাটোনিন হরমোন যদি ক্ষরণ হওয়া বন্ধ হয়ে যায় তাহলে মানুষ এমনিতেই পাগল হয়ে যাবে, তার ব্রেনে আর কোনো কাজ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিকে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন আজ থেকে 1400 বছর আগে যখন বিজ্ঞান আবিষ্কার হয়নি, বিজ্ঞান জানতো না যে মেলাটোনিন কাকে বলে, বিজ্ঞানের কোনো ধরনের গবেষণাগার তৈরি হয়নি, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যখন রাত্রে ঘুমাবে তখন আলো নিমিয়ে দিয়ে ঘুমাও, অর্থাৎ কোনো আলো জেলে রাত্রে তোমরা লাইট জেলে ঘুমায়ও না। কেন? রাত্রে লাইট জেলে ঘুমালে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং আরও অনেক ক্ষতি হতে পারে। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যদি কোনো লাইটযুক্ত ঘরে কোনো মানুষ ঘুমায় তাহলে তার ব্রেনে মেলাটোনিনের সিক্রেশন সঠিকভাবে হয় না। চিন্তা করুন, আজকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি আধুনিক না আজকের বিজ্ঞানীরা বেশি আধুনিক? আপনি অবাক হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, কোরআনের শিক্ষা যদি গ্রহণ করতাম, তাহলে আজকে আমরা এত পদদলিত, লাঞ্ছিত, ঘৃণিত হতাম না। যে কথা বলতে গিয়ে এত দূরে আমি চলে এলাম সেটা হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরিভাবে দাখিল করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমাদের প্রয়োজনের জন্য, এবং সারা পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সেই আল্লাহ মানুষকে বলছেন শোনো, তুমি আমি যা বলছি তাই শোনো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে আমি সূর্যের আলো দিই, তোমাকে আমি সমস্ত কিছু দিই, তোমাকে আমি অক্সিজেন দিই, তোমাকে আমি খাবার দিই, তোমাকে আমি বেঁচে থাকার জন্য তোমাকে আয়ু দিয়েছি, সব কিছু তোমাকে সুস্থ শরীর দিয়েছি, সব কিছু আমি দিয়েছি। অতএব আমি তোমার জন্য মঙ্গলজনক, আমি যে কথা বলবো আমি সবচেয়ে তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার সবচেয়ে কাছের, শয়তান তোমার কাছের নয়। অতএব শয়তানের কথা তোমরা শোনো না। আমরা শয়তানের কথা শুনেছি কি শুনিনি ভাই? শুনেছি তো। আজ যদি শয়তানের কথা না শুনতাম তাহলে এখানে আরো বেশি লোক হতো, তাই কি না? হতো তো। এখনো বহুত লোক, বাণীনাথপুরে কি এই কটা লোক আছে কি? আরো লোক আছে তো। এখনই আপনি চায়ের দোকানে চলে যান, কত মানুষ বসে আছে, রাস্তার মোড়ে কত মানুষ বসে আছে, গোটা গ্রামে কত মানুষ বসে আছে, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে অসংখ্য ফেরেশতা অবতীর্ণ করেছেন। এটা কোরআন হাদিসের মজলিস, সেই মজলিসে আমরা আসতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে দূরে থাকতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকিদ করেছেন যে তোমরা সদা সর্বদা শয়তানের কাছ থেকে তোমরা পানা চাইবে। পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে
পৃথিবীর কোনো স্কুল কলেজে শয়তানের বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না, হয় ভাই? হয় না। তাই আমাদেরকে বুঝতে হবে, আমাদের প্রথম সূত্র হচ্ছে শয়তান, যে শয়তান হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিলেন। আপনারা জানেন ঘটনা কিভাবে? আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি মদ খাও, এটা বলেছিলেন কি শয়তান? এটা বলেছিল শয়তান? গাঁজা খাও এটা বলেছিল? বলেনি। শয়তান এটাও বলেনি যে তুমি মানুষ মার্ডার করো, এটাও বলেনি। শয়তান এটাও বলেনি যে হিরোইন খাও, এটাও বলেনি। শয়তান এটাও বলেনি তুমি আল্লাহর নাফরমানি করো, এটাও বলেনি। কি বলেছিল শয়তান? বলেছিল, আল্লাহ বলেছিলেন যে আদম তুমি জান্নাতে থাকো, খাও, যা খুশি তাই করো, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, তুমি ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। এটাই তো আল্লাহর নির্দেশ ছিল নাকি? নিষেধ, তাছাড়া তো কোনো নিষেধ ছিল না। একটা নিষেধ, তুমি যা খুশি তাই করো, কিন্তু ওই গাছের গোড়ায় তুমি যেও না, আর ওর ফলও খেও না। শয়তান দেখলো কিভাবে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে শয়তান অশোয়াশা দিতে শুরু করলো। দেখুন, আরে তুমি যদি ওই গাছের ফল খাও না, তা তুমি অমর হয়ে যাবে, তুমি দীর্ঘ আয়ু লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই তোমাকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছে। তুমি যদি এই ফল খেয়ে নাও না, তা জান্নাত থেকে কোনো দিন বের হবে না, জান্নাতেই থাকবে। এইভাবে যখন বুঝাতে শুরু করলো শয়তান, তখন আদম আলাইহিস সালাম মা হাওয়া দেখলেন তাই তো, নিশ্চয় আল্লাহ সেই কারণে নিষেধ করেছেন। আমরা যদি এই ফলটা খেয়ে ফেলি তাহলে কি হবে? আমরা হয়তো চিরস্থায়ী জান্নাতে থেকে যাব, আমরা হয়তো অমর হয়ে যাব। এই যে শয়তানের একটা ভুল অশোয়াশা, সেই অশোয়াশাতে হযরতে আদম আলাইহিস সালাম ফেঁসে গিয়ে সেই গাছের ফল খেলেন। পরিণতি কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। ভুল কটা করেছিলেন ভাই? আদম আলাইহিস সালাম কটা ভুল করেছিলেন? একটাই তো নাকি? না বেশি ভুল? একটা ভুল। কি ভুল? ওই নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন। আর আমরা মানুষ প্রতিদিন কটা ভুল করছি? কত ভুল করছি? ভুলের শেষ নাই। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, আমরা সুদ খাচ্ছি। আল্লাহ ঘুষ খেতে নিষেধ করেছে, আমরা ঘুষ খাচ্ছি। আল্লাহ জেনা করতে নিষেধ করেছে, আমরা জেনা করছি। আল্লাহ মদ খেতে নিষেধ করেছে, আমরা মদ খাচ্ছি। আল্লাহ শিরিক করতে নিষেধ করেছে। আল্লাহ বলছেন লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান তুমি শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক সবচাইতে বড় অত্যাচার, বড় জুলুম। সেই শিরিক আমরা করছি। আমরা বিড়ি খাচ্ছি, আমরা খৈনি খাচ্ছি, আমরা জর্দা খাচ্ছি, আমরা গুল করছি, আমরা হিরোইন খাচ্ছি, গাঁজা খাচ্ছি, সমস্ত কিছু আল্লাহ নিষেধ করেছে। এবং এগুলা, এই যে বিড়ি, যত রকমের এই সব তামাক, এতে কোনো উপকার নাই। আপনি জানেন তো, মেডিকেল সায়েন্স বলছে এতে কোনো ধরনের উপকার নেই। আপনি তামাক খাবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, এতে কি হবে? আপনার পেপটিক আলসার হতে পারে, আপনার ঠোঁট কালো হয়ে যেতে পারে, আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, আপনার ব্রেনের সমস্যা হতে পারে, নানান ধরনের সমস্যা হতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, এতগুলো প্রবলেম হতে পারে। এবং আপনার অর্থনৈতিক ক্ষতি হবে। প্রতিদিন আপনি কিনছেন বিড়ি, ক্ষতি হচ্ছে তো, পয়সার ক্ষতি হচ্ছে। আপনি যে মদ খাচ্ছেন প্রতিনিয়ত, যে লিভার সিরোসিস একটা বড় অসুখ, লিভারের অসুখ, সেটা তার কারণ হচ্ছে ওয়াইন, মদ। এই মদের কারণে এই অসুখ হতে পারে। আপনি খাচ্ছেন, পয়সা খরচ হচ্ছে, শরীর নষ্ট হচ্ছে। এই সমস্ত কিছু ইসলাম হারাম করেছে, নিষেধ করেছে। সেই সমস্ত কাজগুলো আমরা করছি। আর আমরা কি বলছি? আমরা কি মুসলমান বলছি কি বলছি না? আমরা মুসলমান বলছি। আমরা সেই সমস্ত লোকগুলাকে নিয়ে সমাজে চলছি। ওই মদখোর, মাতাল, জুয়ারি, তারপরে আপনার ওই সুদখোর, তার সাথে আমরা সমাজে চলছি, তার বিয়ে শাদিতে যাচ্ছি, তাকে মারা গেলে মাটি দিচ্ছি, বেনামাজি,
তার কবরে যে তার জন্য জানাজা পড়ছি, তাকে মাটি দিয়ে দিচ্ছি, সে কতগুলা অমান্য করছে আল্লাহর নির্দেশ, আমরা একবারও ভাবছি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল, প্রিয় নবী, আদম আলাইহিস সালাম নবী ছিলেন। তো নবী হয়ে একটা ছোট্ট ভুল করার কারণে যে সৃষ্টি আল্লাহর শখের সৃষ্টি, যে সৃষ্টি আল্লাহর ফেরেশতাদেরকে উপেক্ষা করে সৃষ্টি, সেই সৃষ্টির একটা ভুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আমরা আদম সন্তান, আমরা যদি এতগুলা ভুল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন ভাই? জান্নাতে আর নিয়ে যাবেন? ব্যাক করবেন জান্নাতে? আমাদেরকে জাহান্নামেই অবস্থান করতে হবে। তাই ভাই বন্ধুরা আমার, সদা সর্বদা আমাদেরকে চেষ্টা করতে হবে শয়তানের পদাঙ্ক ছেড়ে দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর দিকে ধাপিত হওয়া, আল্লাহ যা বলেছেন সেটাকে মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার প্রতি আমাদেরকে আমল করা। এইভাবে শয়তান আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে অসহসা দিচ্ছে। এই যে দেখছেন না, আজকে কি 1 জানুয়ারি, তাই তো? 1 জানুয়ারি, এই জানুয়ারি কথার কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই 1 জানুয়ারি পালন করা যে আমাদের জন্য শিরক, এটা আমরা কেউ জানি না। আজকে পহেলা বৈশাখ, 1 জানুয়ারি, 31শে ডিসেম্বর, 31st নাইট উদযাপন, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই সব দিবসগুলা আমাদের মুসলমান ছেলেমেয়েরা করে কি করে না ভাই? করে তো। তারপরে এপ্রিল ফুল, যে এপ্রিল ফুলের ইতিহাস মর্মান্তিক ইতিহাস, যে এপ্রিল ফুলের ইতিহাস মুসলমানদের করুণ ইতিহাস, সেই এপ্রিল ফুলের দিনেও যে এপ্রিল ফুলে স্পেনে মুসলমানদেরকে কচু কাটা করা হয়েছিল, মুসলমানদেরকে মসজিদে ভরে দিয়ে তাদেরকে তালাবন্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, জাহাজে তুলে নিয়ে গিয়ে তাদেরকে মাঝ সমুদ্রে নিক্ষেপ করে সলিল সমাধি দেওয়া হয়েছিল, সেই 1 এপ্রিল পালন করে মুসলমান ছেলেমেয়েরা। নাই যে নেই, মুসলমানরা আজকে অশিক্ষিত জাতি, অজ্ঞ জাতি, তারা পড়াশোনা করে না, এপ্রিল ফুলের ইতিহাস কি তারা জানে না, না জেনেই তারা এপ্রিল ফুল পালন করে। ভাই বন্ধুরা আমার, এই যে 1 জানুয়ারি, আজকে বক্স বাজিয়ে গান বাজনা করে একবারে উন্মাদ হয়ে যায় মুসলমান ছেলেরা, এতে কি কোনো কল্যাণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের কল্যাণের কথা বলেছেন, নবী যে দিনের কল্যাণের কথা বলেছেন, সেই দিন ছাড়া পৃথিবীতে কোনো দিন কল্যাণময় দিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কল্যাণময় দিন বলেছেন, আরাফার দিনকে কল্যাণময় বলেছেন, তারপরে 2 ঈদের দিনকে কল্যাণময় বরকতময় বলেছেন, তারপরে লাইলাতুল কদর কল্যাণময় রাত্রি, কল্যাণময় দিন। কিছু স্পেশাল যে দিনগুলা আমাদের জন্য কল্যাণময় খুশির, আমরা সাপ্তাহিক খুশির দিন জুমা পাই, আমরা বাৎসরিক 2টো দিন পাই, ঈদের দিন, সেই দিনে আমরা খুশি মানাবো, তাই কি না? মুসলমানদের খুশি মানানোর দিন ঈদ। জাহেলি যুগে নওরোজ এবং মিহিরজান 2টো ঈদ ছিল, যে ঈদে শুধু ধনীরাই উপকৃত হতো, গরিব শোষিত বঞ্চিত মানুষরা সেই দিন লাঞ্ছিত হতো, পদদলিত হতো, ঘৃণিত হতো। সেই জন্য ইসলাম ঈদ নামক 2 দিন উৎসব দিয়েছেন, যে উৎসবে মুসলিম সমাজের ধনী দরিদ্র তারপরে সমস্ত শ্রেণীর মানুষ সেদিন আনন্দময় অবস্থায় থাকে। সেদিন সবাই আনন্দের মধ্যে থাকে কি থাকে না? কিন্তু আমার ছেলে মেয়ে আজকে 31st নাইট, আজকে 31শে ডিসেম্বর, তারপরে আপনার 1 জানুয়ারি, 1 বৈশাখ, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, তারপরে এই ধরনের জন্মবার্ষিকী, আমরা এই ধরনের দিবস পালন করতে মত্ত হচ্ছি। কেক কাটি, আমরা কাটি না ভাই? বাণীনাথপুরে নাই মনে হয়, আছে কেক কাটা জন্মদিনে?
যাই হোক, থাকলেও থাকবে এই কেক কাটার প্রচলনটা। বিশেষ করে যারা একটু আধুনিক মুসলমান মনে করছে নিজেদেরকে, একটু শিক্ষিত মানুষ, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত, আমার বৌমা মানে MA পাস করেছে, BEd করেছে, সেই সমস্ত বৌমাগুলা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা বলছে যে জন্মদিন পালন না করলে হয়। আমাদের এলাকাতেও হয়, কিছু কিছু ফ্যামিলিতে, সব ফ্যামিলিতে হয় না। জন্মদিনে কেক কাটা হয়, জন্মদিনে উৎসব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছর বেঁচে ছিলেন, তিনি একবারও জন্মদিন পালন করেননি। কোনো দিনকে তিনি যদি উদযাপন করার মতো দিন তিনি মনে করতেন, তাহলে মক্কা বিজয়ের দিনকে তিনি উদযাপন করতেন। মক্কা বিজয়ের পরেও তিনি 2 বছর বেঁচে ছিলেন, তিনি করেননি। এই দিবস পালন করার মধ্যে দিয়ে কোনো ধরনের কল্যাণ নেই। যে মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীর মধ্যে দিয়ে কি শিরক না হয় না আমাদের দেশে। সমস্ত ধরনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে দেখবেন কোনো মনীষীর যখন মৃত্যুবার্ষিকী পালন করা হয়, তখন তার মানে গলায়, তার মূর্তিতে, তার ছবিতে মাল্যদান করা হয়, পুষ্পার্ঘ্য দেওয়া হয়, তারপরে নমস্কার করা হয়, সমস্ত কিছু করা হয়। এগুলো সবগুলা শিরক। এই আধুনিকতার ছোঁয়ায় অনেক মুসলমান এগুলো করে। আমি দেখেছি, আমিও স্কুল কলেজের ছাত্র, আমিও দেখেছি যে অনেক মুসলমান এই আধুনিকতার ছোঁয়ায় গা ভাসিয়ে দিয়ে তারাও মানে মাল্যদান করে, নমস্কার করে, প্রণাম করে, এই সমস্ত কাজগুলো তারা করে। কিন্তু এই কাজ করতে গিয়ে তারা যে অচিরেই অজান্তেই তাদের ঈমানকে হারিয়ে ফেলছে, তারা যে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা খেয়াল করে না। আপনি জন্মদিন পালন করলেন, আপনার জীবন থেকে একটা দিন, একটা বছর চলে গেল, একটা বছর চলে গেল। এর জন্য অনুশোচনা হওয়ার দরকার। একজন মুসলমান হিসাবে আপনার মনের মধ্যে একটা দুঃখ বেদনা আসবে, যাই রব্বুল আলামিন, তুমি আমাকে যে আয়ু দিয়েছিলে 50 বছর বা 60 বছর বা 80 বছর বা 30 বছর, সেই আয়ুকাল থেকে একটা বছর আমার ঝরে গেল। একজন মুমিন সে প্রতিটা সময়কে মূল্যায়ন করবে, প্রতিটা সময়কে মূল্যায়ন করবে, প্রতিটা দিনকে মূল্যায়ন করবে। সে রাত্রে যখন শোবে তখন সে ইহতিসাব করবে, সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি সারা দিন কি কাজ করলাম, হয়তো অনেক ভুল করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, আমি সেরকম ভালো আমল আমি করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে আগামী কালকে ভালো আমল করার তৌফিক দিও। আর আজকে আমি যে ছোটোখাটো ভুল করে ফেলেছি, পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে ঘুমাতে যাবে। এটা একটা মুমিনের আদর্শ। সে অনুশোচিত হবে যে একটা দিন আমার জীবন থেকে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কিছুই করতে পারলাম না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমার ছেলে মেয়েরা, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, তারা এই পহেলা বৈশাখের, পহেলা জানুয়ারির মানে উৎসবে এমনভাবে মেতে ওঠে। আজকেই একজন মুসল্লি আমাকে নামাজ পড়তে যাওয়ার সময় বলছে যে এই শীতে মানে 31st নাইট করতে গিয়ে মানে সমস্ত জামা খুলে দিয়ে মানে ড্যান্স করছে, আর সেটা ফেসবুকে পোস্ট করেছে। ভাবেন, লাল পানি খেয়ে তার মাথায় আর ঠিক নাই। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। যে মুসলমানের অবস্থান হওয়া দরকার ছিল মসজিদে, যে মুসলমানদের অবস্থান হওয়া উচিত ছিল মাদ্রাসায়, যে মুসলমানদের অবস্থান হওয়া উচিত ছিল লাইব্রেরিতে, যে মুসলমানদের অবস্থান হওয়া উচিত ছিল আপনার মক্তবে, সেই মুসলমানরা আজকে গাঁজার আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, চায়ের দোকানে, সিনেমা দেখছে, টিভি দেখছে, এভাবেই তার জীবন যাচ্ছে। ভাই বন্ধুরা আমার, একটু ভেবে দেখবেন যে আমাদের কি করা উচিত ছিল, আমরা কি করছি, আমাদের কি করা উচিত ছিল, আমরা কি করছি। যদি এর মধ্যে আপনার ভুল হয়ে যায়, তাহলে আপনি এই দুনিয়াতে লাঞ্ছিত হবেন, পরকালে লাঞ্ছিত হবেন। আপনার মেয়েকে আপনি ছেড়ে দিলেন, আপনি ভাবলেন না আপনার মেয়েটা যখন পথভ্রষ্টা হবে, আপনার মেয়েটা যখন মানে লাঞ্ছিত হবে,
আপনার মেয়েটার যখন ইজ্জত নষ্ট হবে, আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন এবং পরকালে ওই মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারেননি, সেই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শয়তান মানুষকে আক্রমণ করতে না পারে সেই জন্য তিনি একটা জীবন বিধান শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন একটা কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআনের একজন টিচার। তিনি সারাটা জীবন শিক্ষা দিয়েছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কোন রাস্তায় চললে, কোন পথে গেলে তার কল্যাণ হবে, আর কোন রাস্তায় গেলে কি করলে তার অমঙ্গল হবে, অকল্যাণ হবে, সে শিক্ষা দিয়েছে। একটা বাচ্চা সে যখন সবেমাত্র কথা বলতে শিখবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিয়ে তাকে শুরু করতে হবে কথা। কিন্তু আমরা কি বলি? টাটা বাই বাই বলি তো, টাটা বাই বাই। এই টাটা বাই বাই কোনো কল্যাণ নেই। তাকে আসসালামু আলাইকুম বলা শেখাতে হবে। তাকে ছোট ছোট যে দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম দিয়ে ঢুকতে হবে, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো তাকে শিক্ষা দিতে হবে। আপনি দেখবেন 3 বছর 4 বছর যখন বাচ্চার বয়স হয়, সে কথা বলতে শিখে, যখন আপনি তাকে বলবেন সে শুনে শুনেই মুখস্থ করে ফেলবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন মরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ সাবে সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারা সিনিন। হে দুনিয়ার বান্দাবান্দিরা, যখন তোমাদের সন্তানের 7 বছরের বয়স হবে তখন তাকে নামাজের আদেশ করো, মসজিদমুখী করো, আল্লাহওয়ালা পরেজগার হওয়ার জন্য বারবার চেষ্টা করো। ওয়াজরিবুহুম আলাইহা, যখন তার 7 বছরের বয়স হয়ে যাবে তখন তাকে এইভাবে নামাজের তালকিন দিতে থাকো। আর ওয়াজরিবুহুম আলাইহা, যখন তার 10 বছরের বয়স হয়ে যাবে তখন তাকে মারতে শুরু করে দাও, যাতে করে সে 1 ওয়াক্ত নামাজ বন্ধ না করে। ভাই বন্ধুরা আমার, আমরা আমাদের সন্তানকে তালকিন দিতে পেরেছি? আপনি বলছেন আমার সন্তান আমাকে ভাত দিচ্ছে না, আমার সন্তান আমাকে দেখছে না, আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তান আমাকে মারে, এই ধরনের অত্যাচার করে আমার উপরে, বলে তো নাকি মানুষ, অভিযোগ করে না? কিন্তু আপনার কর্তব্য কি ছিল? আপনার কর্তব্য ছিল সেই সন্তানটাকে সঠিকভাবে প্রতিপালিত করা। সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলেই বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলেই মা হওয়া যায় না। সন্তানকে সঠিকভাবে প্রতিপালিত করতে হয়, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হয়। পৃথিবীতে কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলেন, কিন্তু সন্তান যদি আপনি ভালো না রেখে যেতে পারেন তাহলে পৃথিবীতে আপনি কিছুই রেখে গেলেন না। সন্তান হচ্ছে একটা সাদকায়ে জারিয়া, আপনাকে সেই নেক সন্তান রেখে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, ইজা মাতা আল ইনসানু ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমল বলতে কাজ, মানুষ যা যা কাজ করত সব কাজ তার বন্ধ হয়ে যায়। একজন টিচার, সে পড়াতো স্কুলে, তার টিচারি করা বন্ধ হয়ে যায়। একজন লেবার, সে কাজ করত রাজমিস্ত্রির, তার কাজ করা বন্ধ হয়ে যায়। একজন শ্রমিক, সে মাঠে কাজ করত, তার কাজ করা বন্ধ হয়ে যায়। একজন ইমাম নামাজ পড়াতো, তার নামাজ পড়ানো বন্ধ হয়ে যায়। একজন নামাজি নামাজ পড়তো, তারও নামাজ পড়া বন্ধ হয়ে যায়। সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস বাকি থাকে, 3টি আমল। সেই 3টি আমল করার একটা আমল এক্ষুনি করতে পারবেন, আপনি এক্ষুনি করতে পারবেন। যদি মনে করেন আমি 1 মিনিটের মধ্যে সেই আমলটা করবো, এক্ষুনি পারবেন। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? এই মসজিদে আপনি 100 টাকা দিলেন, এই মসজিদে, এটা তো মসজিদের উন্নতিকল্পে জালসা, তাই তো? আপনারা জানেন তো, আপনারা অবগত আছেন তো, এটা মসজিদের উন্নতিকল্পে জালসা। তো মসজিদের উন্নতিকল্পে জালসা, তো এই মসজিদের উন্নতি ঘটাতে হবে, এটাই তো টার্গেট। তো এই মসজিদে যে আপনি দানটা করবেন, সে যে কোনো দান হতে পারে। মসজিদে আপনি একটা লাইট দিলেন, একটা ফ্যান দিলেন, একটা শপ দিলেন, একটা মাইক কিনে দিলেন, যত কিছু মসজিদে ব্যবহার হয়, একটা পানির ব্যবস্থা করে দিলেন,
একটা কারেন্টের ব্যবস্থা করে দিলেন, সিমেন্ট দিলেন, মার্বেল দিলেন, টালি দিলেন, যা কিছু দিলেন, এই মসজিদে যেটা থাকবে, আপনি মরে কালকে যেতে পারেন, আজকেই মারা যেতে পারেন, কাল আপনার জানাজা হয়ে আপনি কবরে চলে যাবেন। ফ্যানটা আপনি আজকে দান করে গেলেন, এই ফ্যানটা যদি 50 বছর ঘুরে 50 বছর কবরে আপনার নেকি পৌঁছাতে থাকবে। এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। বুঝতে পারলেন? সাদকায়ে জারিয়া কত গুরুত্বপূর্ণ একটা নেকি, আপনি বুঝতে পেরেছেন? মসজিদে আপনি দান করুন। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে কি তৈরি করে দেন? ঘর নির্মাণ করে দেন। আমরা দুনিয়াতে মার্বেল বসাই, নিজের বাড়িতে এসি লাগাই, কত বড় বড় বাড়ি করি, কিন্তু মসজিদকে আমরা দেখাশোনা করি না। মসজিদ যাতে আবাদ হয় তার ব্যবস্থা করি না। মসজিদের জন্য খুব চাইতে হয়, বারবার চাইতে হয়, বলতে হয়। কেন? আপনি যেমন নিজের প্রয়োজনটা বুঝছেন যে আমার বাড়িটা আমাকে যেমন করতে হবে, আমার গাড়িটা আমাকে কিনতে হবে, তো অনুরূপ মসজিদের যে প্রয়োজনীয়তা আছে সেটা আপনাকে অনুভব করতে হবে, করে স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদে দান করতে হবে। শুধু মসজিদ নয়, এই ধরনের যত জনকল্যাণমূলক কাজে আপনি আপনার অর্থ ব্যয় করবেন। মাদ্রাসায় একটা বই কিনে দিলেন, একটা কোরআন কিনে দিলেন, একটা সাঁকো বানিয়ে দিলেন, হয়তো সরকার করে দিচ্ছে না, আপনি নিজের টাকা দিয়ে করে দিলেন, তার দ্বারা মানুষও উপকৃত হচ্ছে। একটা রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিলেন, বিরাট রাস্তা, কোনো ছায়া নেই, একটা মিডিলে একটা গাছ লাগিয়ে দিলেন, মানুষ পথিক সেই গাছের তলায় বসবে, উপকৃত হবে, আপনি কবরে শুয়ে নাকি পেতে থাকবেন। একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন দূরের মাঠে, যেখানে পানির ব্যবস্থা নেই, সেই টিউবওয়েল থেকে যত মানুষ পানি পান করবে আপনার কবরে নাকি পৌঁছাতে থাকবে। বুঝতে পেরেছেন? তা আপনি চাইলে এখনই সেই সাদকায়ে জারিয়া করতে পারবেন। তাই বলছি, যারা মনে করছেন যে মসজিদে দান করতে হবে বা করব, দিব, দিচ্ছি, এই রকম যাদের ইচ্ছা আছে, আপনারা একটু আসুন। মসজিদের উন্নতি কল্পে তো একটু না বললে হয় না। আপনারা আসুন, আপনাদের কষ্টার্জিত সম্পদ থেকে এই আল্লাহর রাস্তায় কিছুটা দান করুন। এটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, সন্তান মারা গেছে, আপনারা জানেন না তারা কি অবস্থায় আছে। ইউটিউবার ভাই একটা দিল 200 টাকা, তো কোনো ইনকাম হয় না এখনো হয়তো। তো আপনি চিন্তা করুন, আপনি আসুন, আপনার পয়সা, আপনার কষ্টার্জিত সম্পদ আল্লাহর অ্যাকাউন্টে দান করুন। ব্যাংকের অ্যাকাউন্টে রাখবেন, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় আপনার টাকা মার চলে যেতে পারে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে দেবেন, এ মার যাবে না ভাই। এই টাকাকে আল্লাহ বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত করতে পারেন। আপনি অবাক হয়ে যাবেন কাল কিয়ামতের মাঠে, যে আমি তো 10 টাকা দান করেছিলাম, আমি এত নেকি কি করে পেলাম? আল্লাহ বলবে, তোমার এই দানটাকে নিয়ে আমি লালন পালন করেছিলাম, তোমার এই দানটাকে নিয়ে আমি এটাকে মানে আরও বাড়িয়ে বাড়িয়ে এতটা বেশি করে দিয়েছি। ভাই বন্ধুরা আমার, আসুন, মা বোনেরা যদি থেকে থাকেন আপনারাও আসুন, আপনাদের যে গচ্ছিত সম্পদ সেখান থেকে কিছু দেন। অনেক মেয়েরা নাকমাছি দেয়, কানের দেয়, এটা বিশাল ত্যাগ। মেয়েদের কাছে সোনাটা একটা খুব মূল্যবান একটা জিনিস, তাই কি না? খুব প্রিয় জিনিস সোনা, তারাও ত্যাগ করে দেয়। সেই সমস্ত মা বোন যদি কেউ থাকেন, একটু আসুন, আল্লাহর রাস্তায় একটু দান করুন এবং মসজিদের উন্নতি কল্পে দেন। আপনার পিতা মাতা আত্মীয় স্বজন কেউ হয়তো কবরবাসী হয়ে গেছে, আপনি এইখানে দান করবেন, এখনই হয়তো কবরে আযাব হচ্ছে, সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ হয়ে যাবে। এই দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, আপনি অবাক হয়ে যাবেন। দান করার সাথে সাথে আপনার পিতার কবরে আযাব হচ্ছিল, আযাবটা আল্লাহ মকুব করে দেবেন, কমিয়ে দেবেন। তাই বন্ধুরা আমার, এই ধরনের সাদকায়ে জারিয়া কিছু করে যান। দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে উপকারী জ্ঞান ছেড়ে যাওয়া। উপকারী জ্ঞান বলতে মানুষকে দ্বীনের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বিরত রাখা, এই ধরনের মানুষের কল্যাণে যে সমস্ত শিক্ষা দেওয়া হয়, এই ধরনের শিক্ষা ছেড়ে যাওয়া। মনে করেন এখানকার ইমাম সাহেব, তিনি 5টা ছেলেকে কোরআনের শিক্ষা দিয়ে গেলেন, নামাজের শিক্ষা দিয়ে গেলেন, তিনি মারা গেলেন, তিনি তো চিরদিন বেঁচে থাকবেন না। ওই 5টা ছেলে যখন নামাজ পড়বে, কোরআন পড়বে,
ইমাম সাহেবের অ্যাকাউন্টে সেই নেকি পৌঁছাতে থাকবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম শিক্ষা দিয়েছেন কার মাধ্যমে ভাই বলুন তো, কার মাধ্যমে? কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তাই কি না? আল্লাহ তাকে টিচার হিসাবে পাঠিয়েছিলেন, শিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন। তো সারা পৃথিবীর সমস্ত মানুষের যিনি প্রথম শিক্ষক, আজকে মোটামুটি মনে করেন সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ, এই 200 কোটি মানুষের যিনি প্রথম শিক্ষক তিনি হচ্ছেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা সারা পৃথিবীর 200 কোটি মানুষের মধ্যে যদি মাত্র 100 কোটি মানুষও যদি বা তার চেয়েও কম 1 কোটি মানুষও যদি ইবাদত বন্দি করে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, এই জিনিসকে শিক্ষা দিয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তারা যে নেকি পেল সেই নেকির একটা পার্সেন্টেজ আল্লাহ রসুলের আমল নামায় লেখা হবে। আপনি ভাবতে পারছেন? সেই জন্য আপনাকে চেষ্টা করতে আপনার ছেলেকে দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, হাদিসের শিক্ষা দেওয়া, আলেম বানানো। আপনি মারা যাবেন, সেই ছেলে মানে আরও 5টা ছেলেকে পড়াবে, তার দ্বারা আপনি নেকি পেতে থাকবেন। আপনি পড়িয়ে ছাত্র তৈরি করবেন, সেই ছাত্ররা যখন আপনার মানে পড়ানো তরিকা অনুযায়ী, আপনার শিক্ষা দেওয়া তরিকা অনুযায়ী চলবে, তখন আপনি মারা গেছেন, মারা যাওয়ার পরেও আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। তো এই কাজ করব কি করব না ভাই? করব তো ইনশাল্লাহ করব। বলুন ইনশাল্লাহ করব। আমরা যেটা জানি সেটা শিক্ষা দেব। এই কথাটা তো জানেন যে চলো ভাই নামাজ পড়ো, এটা জানেন তো? আল্লাহ রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারীর হাদিস। যদি আমার পক্ষ থেকে একটি আয়াতও তোমরা জেনে থাকো সেটা অন্যের কানে পৌঁছে দাও। আল্লাহ রসুল বলেছিলেন বিদায় হজের ভাষণে যে তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার কথাগুলোকে পৌঁছে দিও। হতে পারে তোমাদের চেয়ে তারা বেশি মনে রাখতে পারবে এবং তাদের দ্বারা বেশি কাজ হবে। আপনি এই কথাটা যদি জানা থাকে আপনার যে চলো ভাই নামাজ পড়লে নেকি হবে, এই কথাটা আপনি বলবেন। আর এই কথা বলার কারণে যদি একজন নামাজ ধরে নেয় আপনার কথায়, তাহলে সে নামাজ পড়ে যা নেকি পাবে সেই নেকি আপনাকে দেওয়া হবে। একজন বিড়ি খাচ্ছে, আপনি তাকে বোঝাবেন ভালো করে, ভাই বিড়ি খেলে এই ক্ষতি হতে পারে, তোমার আর্থিক ক্ষতি হতে পারে। গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, তাকে বোঝাবেন। এগুলো তো বোঝাতেই পারবেন, এগুলো ইসলামের বেসিক জিনিস। এই শিক্ষা দেওয়ার জন্য বড় আলেম হতে হবে না। যখন এই শিক্ষাগুলো দেবেন, সে যদি আপনার কথা শুনে সে ছেড়ে দেয়, তাহলে আপনি নেকি পেতে থাকবেন। আর 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেক সন্তান পৃথিবীতে ছেড়ে যাওয়া। বুঝতে পেরেছেন? নেক সন্তান, ভালো সন্তান। আপনি একটা সন্তান রেখে যাবেন, যে সন্তানটা নামাজ পড়বে, যে সন্তানটা ভালো কাজ করবে, যে সন্তানটা সমাজে সমস্ত ধরনের সমাজে যত রকমের অশ্লীল কাজ চলছে সেটাকে দূরীভূত করার চেষ্টা করবে, সমস্ত ভালো কাজের সঙ্গে সে থাকবে। সেই রকম একটা সন্তান আপনি রেখে যাবেন, যে সন্তানটা হবে ইমানদার, যে সন্তানটা হবে পরেজগার, যে সন্তানটা হবে পরোপকারী, যে সন্তানটা হবে পরকল্যাণকামী। এই ধরনের একটা সন্তান যখন আপনি রেখে যাবেন, আপনি মারা গেলেন, সেই সন্তান আপনার জন্য দোয়া করবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আই রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেমন স্নেহের কোলে লালন পালন করেছিল, আই রব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। ভাই বন্ধুরা আমার, যখন এইভাবে দোয়া করবে আপনার জন্য, আপনি যদি কবরে কষ্ট পান, কবরে যদি আপনার কোনো আযাব হয়ে থাকে, সন্তানের দোয়া করার জন্য আপনার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবেন। সন্তান একটা আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সেই আমানতকে আপনি যথোপযুক্ত জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে। সন্তানকে নিয়ে শুধু টাকা ইনকাম করে নেব, বড় বড় বাড়ি করব, গাড়ি করব, এটা করলে হবে না। সন্তানকে যথোপযুক্ত শিক্ষা দিয়ে তাকে মানুষ করে তুলতে হবে। তাই যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছেন মরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনা ও সাবে সিনিনা অজরিবুহুম আলাইহা ওহুম আবনা ও আশারা সিনিন।
হে দুনিয়ার বান্দাবান্দিরা, যখন তোমাদের সন্তানের 7 বছরের বয়স হবে তখন তাকে নামাজের আদেশ করো, মসজিদমুখী করো, আল্লাহ পরেজগার হওয়ার জন্য বারবার চেষ্টা করো। অজরেবুহুম আলাইহা, যখন তার 10 বছরের বয়স হয়ে যাবে তখন তাকে মারতে শুরু করে দাও, যাতে করে সে 1 ওয়াক্ত নামাজ বন্ধ না করে। এই নামাজের শিক্ষা আপনাকে দিয়ে যেতে হবে। আর কি করতে হবে? অফাররিকু বাইনাহুম ফিল মাজাজ, যখন আপনার সন্তানের 10 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাবে তখন তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। 10 বছরের ঊর্ধ্বে 2 সন্তান, 2 ভাই একই বিছানায় থাকতে পারবে না, 2 বোন একই বিছানায় থাকতে পারবে না, তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। বিছানাকে আলাদা করে যদি দিতে হয় 10 বছরের পরে, তাহলে আপনার মেয়ের বয়স 18-20 বছর, আপনার মেয়ে সাইকেল চালিয়ে সন্ধ্যার পরে টিউশনে চলে যায়, পার্কে চলে যায়, আপনি পিতা, আপনার মাথায় কিছু কাজ করে না যে আমার মেয়েটা কোথায় গেল? আপনি একটুও ভাবেন না? আপনি পিতা, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে অর্ধনগ্ন হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে সে টিউশনে চলে যায়, বন্ধুর বাড়ি চলে যায়, স্কুল চলে যায়, কি করে যেতে পারে? আপনি বেঁচে আছেন, জীবিত আছেন, থাকা অবস্থায় আপনার স্ত্রী কি করে বাজার করতে যায়, কি করে আপনার স্ত্রী মাছওয়ালার কাছে মাছ কিনে, বেগুনের ঢাকিতে বেগুন কিনে, তারপরে বলে আরে তোমার বেগুনে তো ঘটা, বেগুনওয়ালা তখন বলে আরে তোমারও তো ঘটা আছে, এইভাবে আপনার স্ত্রী বলে, আর আপনি বাড়িতে বসে চুপচাপ থাকেন। আপনি কি পুরুষ? পুরুষত্ব থাকলেই পুরুষ হওয়া যায় না। আপনার চোখ যেদিকে ঘুরবে স্ত্রী সেদিকে ঘুরবে, চোখ যেদিকে ঘুরবে কন্যা সেদিকে ঘুরবে, চোখ যেদিকে ঘুরবে বৌমা সেদিকে ঘুরবে, তবেই আপনি পুরুষ। চোখ যেদিকে ঘুরবে বোন সেদিকে ঘুরবে, তবেই আপনি পুরুষ। আপনি অশ্লীলতার জন্ম দিচ্ছেন, অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছেন, অশ্লীলতাকে আশ্রয় দিচ্ছেন। আপনি জেনে রাখুন, আল্লাহ রাসূল বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না, দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না। দায়ুসকে যে তার বর্তমানে, যে তার প্রেজেন্ট থাকা অবস্থায় যে ব্যক্তি তার স্ত্রীকে বেহায়ের সুযোগ দেয়, তার কন্যাকে বেপর্দার সুযোগ দেয়, তার বৌমাকে বেপর্দার সুযোগ দেয়, যা খুশি তাই করে, যেখানে খুশি সেখানে যায়, কিচ্ছু বলে না, সে দেখে দেখে সহ্য করে, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। এরকম সংখ্যা আছে না ভাই? আছে তো? 5 ওয়াক্তের মুসল্লি, নামাজি, মসজিদের মোড়ল, অথচ বিয়ে বাড়িতে যখন যাবেন তখন বুঝতে পারবেন বিয়ে বাড়িতে গেলে ঈমান খুব ভালো পরীক্ষা হয়। বিয়ে বাড়িতে গেলে পর্দা করা মেয়ে, বোরখা পরা মেয়ে সেদিন উলঙ্গ হয়, অর্ধনগ্ন হয়। এগুলোকে উলঙ্গই বলা হয়। হাদিসের দিকে আমি আসছি। কেন করে জানেন? খরিদ্দার লাগবে, খরিদ্দার, বুঝেন তো? মাল যখন বাজারে বেচতে যান তখন ভালো ভালো মালগুলা সামনে রাখা হয়, হয় কি হয় না? খরিদ্দার লাগে। তো কিছু কিছু মানুষের ধারণা বিয়ে বাড়িতে যদি একটু ভালো করে চুলটা না খুলে, ভালো করে যদি কসমেটিকগুলো ব্যবহার না করে, আর লিপস্টিক ঠোঁট লাল করে যদি একটু না যাওয়া হয়, তাহলে কি করে জানতে পারবে যে আব্দুর রহমানের একটা ভালো মেয়ে আছে, আব্দুল সাত্তারের একটা ভালো মেয়ে আছে, কাবাতুল্লাহর একটা ভালো মেয়ে আছে? কি করে লোকে বুঝতে পারবে? সেই জন্যে একটু ভালো করে রং চং মেখে বিয়ে বাড়িতে যখন যায় তখনই বোঝা যায় যে তার ঈমান কতটা আছে। ভাই বন্ধুরা আমার, আপনি জেনে রাখুন, আপনি একা যদি কোনো একটা পাপ করেন, সেই পাপ আপনার মধ্যে সীমাবদ্ধ থাকলো, কিন্তু কোনো পাপ যদি জনসম্মুখে করেন, সেই পাপের আর কোনো ক্ষমা হয় না। আপনি জেনা করেছেন, কেউ জানে না, আপনি জানেন, আল্লাহ জানেন। আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন যে আল্লাহ আমি জেনা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি আর জীবনে করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি ছেড়ে দেন রাত্রে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি 4 জন সাক্ষী তৈরি হয়ে যায়, 4 জন যদি আপনাকে দেখে ফেলে, আর বাঁচার উপায় আছে ভাই? ইসলামিক দণ্ডবিধি অনুযায়ী যদি এটা সৌদি আরব হয়, বা সৌদি আরবে যদি এটা হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বিবাহিত যদি হয়, তাকে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর দিয়ে রজম করা হবে। আর যদি অবিবাহিত হয়,
তাহলে তাকে 100 বেত্রাঘাত দিয়ে 1 বছরের জন্য তাকে বিদেশে পাঠিয়ে দিতে হবে, নির্বাসন দিতে হবে। ভাই বন্ধুরা আমার, একটু ভালো করে ভেবে দেখবেন যে আপনি কি করছেন। আপনার জীবদ্দশাতে, আপনি বেঁচে থাকতে আপনি এইভাবে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার বৌমাকে, আপনার স্ত্রীকে এইভাবে একা ছেড়ে দেবেন না। পুরুষ অভিভাবক ছাড়া একজন মহিলা সফর করতে পারে না। ভাই বন্ধুরা আমার, একটু ভেবে দেখবেন, আল্লাহ রাসূল বলছেন নেসাউন, মহিলা কাসিয়াতুন, পোশাক পরে থাকবে, আরিয়াতুন, তারপরে উলঙ্গ। বুঝতে পেরেছেন? নেসাউন মহিলা, কাসিয়াতুন পোশাক পরে থাকবে, মহিলা পোশাক পরে থাকবে, তো ভালো কথা। আল্লাহ রাসূল বলছেন তারপরেও সে উলঙ্গ। মমিলাতুন, তারা পুরুষকে আকৃষ্ট করবে, অমায়েলাতুন, তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা কখনো জান্নাতে যাবে না। একটা মেয়ে বাড়িতে যখন থাকে তার গতি প্রকৃতি স্বাভাবিক থাকে, আর যখন রাস্তায় যায় তখন কি করে ঠিক পায় না, হাত নড়ায়, পা নড়ায়, মাথা নড়ায়, চুল নড়ায়, এইরকম করতে থাকে। মানে সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে, সে পুরুষের দ্বারা, পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেও পুরুষকে তার দিকে আকৃষ্ট করছে। এই রকম মেয়ের সংখ্যা মুসলিম সমাজে কম আছে না বেশি আছে ভাই বলুন তো? আপনি অবাক হয়ে যাবেন, মুসলমান বাড়িতে একটা বিয়েতে যাবেন বুঝতে পারবেন, অবাক হয়ে যাবেন যে কি চলছে সমাজে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো এবং জাহেলি যুগের মেয়েদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শিত করো না। ভাই বন্ধুরা আমার, মা বোনদেরকে বলছি, আপনি মনে করতে পারেন যে বাইরে গেলে, খরিদ্দার লাগলে, 5টা পুরুষ দেখলে আমার সম্মান বাড়বে। সম্মান বাড়বে না, সম্মান কমবে। মহিলা হচ্ছে পর্দায় থাকার বস্তু, মহিলা হচ্ছে অমূল্য সম্পদ, মহিলা হচ্ছে ঘরে থাকার বস্তু। মায়ের পেট থেকে নবীরা জন্মগ্রহণ করেছেন, জানেন তো ভাই? মায়ের পেট থেকে, মায়ের পেট ছাড়া পৃথিবীতে কোনো মানুষের আসার রাস্তা নাই, মায়ের পেট ছাড়া। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় সাধু, যত বড় বড় আবেদ ব্যক্তি, যত বড় বড় আলেম, যত বড় বড় মাওলানা, সব মায়ের পেট থেকে এসেছে। মা যদি ভালো না হয়, মা যদি বেপর্দা হয়, মা যদি দুশ্চরিত্রা হয়, মা যদি খারাপ হয়, তাহলে সেই মায়ের পেটে ভালো সন্তান কখনো আসতে পারে না। ভাই বন্ধুরা আমার, মনে করেন আমাকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, তো আমার জন্য যে থাকার ব্যবস্থা সেটা নিশ্চয় একটু ভালো জায়গায় করবেন, তাই তো নাকি? না ওই গরু যেখানে থাকে ওখানে থাকতে দেবেন? দেবেন? কেউ দেবে? কেউ দেবে না। যে মৌলানা সাহেব আপনি খুব সম্মানিত লোক, তো বহুদিন পর এসেছেন আমাদের এখানে, আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি, তো এক কাজ করুন, আমাদের গরুর গোহাল আছে, তো গরু তো এখন নাই, গরু বিক্রি করে দিয়েছি, তো গরুর গোয়ালে থাকবেন, চলেন। কেউ বলবে ভাই? কেউ বলবে না। কেন বলবে না? মানে ওখানে মানুষ থাকার উপযুক্ত জায়গা নয়, ওটা গরুর জন্যই তৈরি করা হয়েছে। তো আপনি যখন একটা ভালো সন্তান আশা করবেন, তখন সেই সন্তানটা ভালো পেট লাগবে, ভালো চরিত্রবান মা লাগবে। সেই ভালো চরিত্রবান মায়ের পেটেই ভালো সন্তান জন্মগ্রহণ করবে। আমার এক বন্ধু হাফেজ সাহেব, সে বলছে ভাই এই যত 5 বছর 6 বছর 3 বছরের হাফেজ দেখেন না, তাদের পিতামাতা হাফেজ হয়, তাছাড়া সম্ভব নয় এটা হওয়া, কোনোভাবেই সম্ভব নয়। তার পিতামাতা যদি হাফেজ না হয় কোরআনের, তাহলে একটা 3 বছরের ছেলে হাফেজ বা 4 বছরের ছেলে হাফেজ হওয়া একবারেই ইম্পসিবল, অসম্ভব। তাহলে মা ভালো হতে হবে। মা যদি ভালো না হয় তাহলে কখনো সন্তান ভালো হবে না। সেই জন্যে নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ও মাই সোসাইটি গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউর গুড নেশন। হে আমার জাতি, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদেরকে ভালো জাতি উপহার দেব।
মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এ জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। ভাই বন্ধুরা আমার, মা হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়। যদি মা চরিত্রবান হন, মা যদি ভালো হন, মা যদি সৎ চরিত্রার হয়, তাহলে সেই মাই একটা আদর্শ সন্তান জন্ম দিবে, যে আদর্শ সন্তান আপনাকে সারা পৃথিবীতে আপনার মুখ উজ্জ্বল করবে। আপনারা আল্লামা ইকবালের নাম শুনেছেন? বিখ্যাত উর্দু কবি আল্লামা ইকবাল নাম শুনেছেন? আল্লামা ইকবালের মায়ের নাম হচ্ছে ইমান বিবি, আর তার পিতার নাম ছিল সম্ভবত নূর মোহাম্মদ, কি এই ধরনের কিছু হবে, কিন্তু তার মায়ের নামটা ইমান বিবি, এটা আমি কনফার্ম। তো ইমান বিবি তিনি কতটা পরেজগার মানুষ ছিলেন একটু ভাবুন। আল্লামা ইকবালের পিতা সেলাই মেশিনের কাজ করতেন, সেলাইয়ের কাজ করতেন। তো ব্রিটিশ পিরিয়ডে তার তৈরি করা সেলাইয়ের কাজটা খুব দক্ষ ছিল, দক্ষতার সঙ্গে তিনি কাজ করতেন। ফলে তিনি যে পোশাক বানাতেন সেগুলো খুব সুন্দর হতো। তো একজন ব্রিটিশ অফিসার তার এই কাজ দেখে তিনি খুব খুশি হয়েছিলেন। হওয়ার পরে তিনি একটা সেলাই মেশিন ওই আল্লামা ইকবালের পিতাকে উপহার দিয়েছিলেন। তো আল্লামা ইকবালের মা এই খবরটা শুনে তিনি বলেছিলেন, এই সেলাই মেশিন আপনি সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে আসেন, ওই সেলাই মেশিন আমার দরকার নাই, ওই হারাম অত্যাচারীদের সেলাই মেশিন আমি নিতে চাই না। যে অত্যাচারীরা মানুষের উপরে জুলুম করে, যে অত্যাচারীরা মানুষের উপরে স্টিম রোলার চালিয়ে ওই অবৈধ হারাম পয়সা দিয়ে এই সেলাই মেশিন কেনা, এই সেলাই মেশিনে তোমাকে সেলাই করে বেশি অর্থ উপার্জন করতে হবে না, তুমি যেভাবে সেলাই করছে এভাবেই আমাদের সংসার চলে যাবে। ভাই বন্ধুরা আমার, এইভাবে সৎ হতে হবে। এই সৎ যদি আপনি হতে পারেন তাহলে আপনার সন্তান সৎ হবে। আল্লামা ইকবাল তিনি যখন বিদেশে পড়াশোনা করতেন, কলেজে যখন পড়তেন, কোনো মহিলার দিকে তাকাতেন না। মহিলারা কোনোভাবে তাকে কোনোদিন ফাঁসাতে পারেনি, সেই জন্য তিনি বিশ্ববিখ্যাত কবি হতে পেরেছিলেন। ভাই বন্ধুরা আমার, একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি। যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য যদি ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা পথভ্রষ্ট হবই হব, এতে কোনোই সন্দেহ নাই। ভাই বন্ধুরা আমার, একটু ভালো করে ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত বন্দেগী করবে। এই উদ্দেশ্যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে তারা আমার ইবাদত বন্দেগী করবে। ভাই বন্ধুরা আমার, কিন্তু আপনার মেয়ে যে অর্ধনগ্ন হয়ে গেল, আপনার স্ত্রী যে অর্ধনগ্ন হয়ে গেল, আপনি একটু ভাবলেন না এটা কি আপনার ইবাদত বন্দেগী করা হলো? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে তোমরা ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শিত করো না। কিন্তু আপনি কোরআনের পাকা কলা যখন আমরা কিনি, তো পাকা কলায় যদি চাপ লাগা থাকে আপনি নেবেন না। যদি কলাগুলো যদি ছিলে কেউ বিক্রি করে, ছিলে বিক্রি করলে নেবেন? কেন নেবেন না? এত ভালো হবে, আপনি ছিলা পেয়ে গেলেন, বাড়িতে এসে আপনাকে ছিলতে হবে না, একবারে তাড়াতাড়ি আপনি খেতে পারবেন। নেবেন না। কেন নেবেন না? ওই কলাতে অনেক মাছি বসেছে, ধুলোবালি পড়েছে, জীবাণু সেখানে তৈরি হয়েছে, সেই কারণে। তো একটা মহিলা যখন সে পর্দার মধ্যে থেকে যখন বাইরে বের হয়, তখন তার মধ্যে নানান ধরনের নানান পুরুষের চোখ পড়ে সে জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে যায়। ফলে সেই মহিলার মধ্যে আর সতীত্ব থাকে না, সেই মহিলার চরিত্র আর ভালো থাকে না। ভাই বন্ধুরা আমার, একটু ভাববেন, যে কথা বলতে গিয়ে এত দূরে এলাম, যে এই 1 জানুয়ারি, 1 জানুয়ারি, এই জানুয়ারি কথাটা কোথা থেকে এসেছে আপনারা হয়তো অনেকেই জানেন না। জানুস বলে একটা দেবতা ছিল, তার নাম হচ্ছে তিনি এই জানুস, এই দেবতাটা ছিল
প্রাচীন রোমানদের দেবতার নাম ছিল জানুস। তো এই জানুস দেবতার নাম অনুসারে এই মাসের নাম হয়েছে জানুয়ারি। ভালো করে একটু শুনে রাখবেন, জানুস দেবতার নাম অনুসারে এই মাসটার নাম হয়েছে জানুয়ারি। জানুস দেবতা, এই দেবতাকে মনে করা হতো শুরুর দেবতা। শুরু বোঝেন তো, কোনো কাজ একটা শুরু করলে জানুস দেবতার নাম নিয়ে শুরু করা হতো। একটা দরজা করলে সেই দরজায় জানুস দেবতার ছবি রাখা হতো। দেখবেন জানুস দেবতার, আপনি গুগলে গিয়ে ছবি চাইবেন, দুটো মাথা আছে, দুটো মুখ জানুস দেবতার। তো একটা অতীত, একটা ভবিষ্যৎ, এই দুটো বিষয়ে জানুস দেবতা জ্ঞান রাখে, এটা মনে করা হয়। এবং মানে প্রতিটা দিন, প্রতিটা মাস, সমস্ত কিছুর শুরুর ক্ষেত্রে এই জানুস দেবতাকে তারা ফলো করত। এবং কোনো একটা দ্বার, কোনো একটা মন্দিরে ঢোকার রাস্তায় বা যে কোনো প্রবেশ পথে এই জানুস দেবতার মূর্তি তারা এঁকে রাখত। এই হচ্ছে জানুস দেবতা। এবং যুদ্ধ যখন লাগতো, তো যুদ্ধের সময় ওই মন্দিরের দরজাকে, যে মন্দিরে জানুস দেবতার পূজা করা হতো, সেই মন্দিরের দরজাকে খুলে দেওয়া হতো, যাতে করে জানুস দেবতার সেই শান্তি প্রবাহিত হয়ে যুদ্ধ ময়দানে যায় এবং শান্ত হয়ে যায়। আর যখন সমাজে শান্তি বিরাজ করত, তখন সেই মন্দিরের, সেই জানুস দেবতার মন্দিরকে তালাবদ্ধ বা দরজা বন্ধ করে রাখা হতো। আর এই জানুস দেবতাকে মনে করা হতো পরিবর্তনের প্রতীক। আমরা যখন 1 জানুয়ারি পালন করি, আমরা যখন 1 জানুয়ারি পালন করি, তখন আমরা তাই তো মনে করি যে পরিবর্তন এলো আমাদের মধ্যে। কি পরিবর্তন এলো? আমরা না জেনেই অজান্তে এই জানুস দেবতার পুজো করছি। আর কোনো মানুষ যদি কোনো দেবতার পূজা করে, কোনো দেবতাকে মানে, তাহলে সে আর মুসলমান থাকতে পারে? থাকতে পারে না। এবার বলবেন, সব দিবস কি পালন করা হারাম? স্বাধীনতা দিবস, তারপরে আমাদের স্কুল কলেজে যে দিবসগুলো পালন করা হয়, যেখানে আপনি নিরুপায় সেখানে আপনি পালন করবেন, তবে ইসলাম বিরোধী কোনো কাজ করা চলবে না। সেখানে কোনো মাল্যদান করা, তারপরে পুষ্পার্ঘ্য দেওয়া, এই সমস্ত কাজ, নমস্কার করা, এগুলো করা যাবে না। তাহলে এই যে দেবতা, এই দেবতার নামে এই যে আমরা 1 জানুয়ারি বা 1 জানুয়ারি পালন করছি, এটা একটা দেবতার নামে, এটা আমাদেরকে জানা দরকার। এই পৃথিবীতে এভাবেই হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দীর্ঘ সময় এই পৃথিবীতে আল্লাহর একত্ববাদ ছাড়া এই পৃথিবীতে কিছু হতো না। আল্লাহর একত্ববাদেরই ঘোষণা দেওয়া হতো। কিন্তু শয়তান, প্রথমেই বলেছি, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান দেখলো ইমানদার মানুষ, আদম আলাইহিস সালামকে কি বলেছিলাম? তাকে তো ডাইরেক্ট বলেনি যে তুমি এটা করো, খারাপ কাজ করো, মদ খাও, এটা বলেনি। স্লো পয়জনে শয়তান ঢুকবে, আর শয়তান তো মরবে না, ও তো বেঁচে থাকবে। তা কিভাবে শিরকে ঢুকিয়েছিল শয়তান? নোহের সময়ে কিছু ভালো লোক ছিল। তার আগে নূহ আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করলেন, তার আগে কিছু ভালো মানুষের আগমন ঘটেছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী পাঠান না, তখন কিছু ভালো মানুষ, কিছু বুজুর্গ মানুষ পাঠান। তো তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিয়ে এসেছেন। সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এরা ছিল সেই সমাজের ভালো ভালো মানুষ, ইমানদার মানুষ। তো শয়তান, এই যে চায়ের দোকান হয় না, চায়ের দোকানে মানুষ বসে থাকে, গাছতলায় মানুষ বসে থাকে, তো এইরকম একটা মানুষের প্রবৃত্তি প্রাচীনকাল থেকেই ছিল। তো নূহ আলাইহিস সালামের যুগের মানুষরাও এভাবে বসে থাকতো বিভিন্ন মজলিসে, তারপরে বিভিন্ন গাছের তলায় এরকম আড্ডা দিত। তো শয়তান একদিন মানুষের আকৃতিতে গিয়ে বলল
যে আরে তোমার বাপদাদারা এত ভালো মানুষ ছিল, এই ওয়াদ সোয়া এগো শ্যাওক নাসর, এরা এত ভালো ভালো মানুষ, তোমরা তাদেরকে ভুলে গেলে। তারা ইবাদত বন্দি করতো, নামাজ পড়তো, ভালো কাজ করতো, আল্লাহর হুকুম অনুযায়ী চলতো, আর তোমরা দেখছি কিছুই করছো না। তোমরা এক কাজ করো, কিভাবে শয়তান শিরক এই পৃথিবীতে নিয়ে এসেছিল একটু ভাবুন ভালো করে। তোমরা এক কাজ করো, কি কাজ? তো তাদের একটা করে যদি মূর্তি বানিয়ে রাখো, এখানে ছবিটা যদি বানিয়ে রাখো, তাহলে তোমাদের স্মরণ হবে, আরে আমার দাদু এত ভালো লোক ছিল, আমার আব্বা এত ভালো লোক ছিল। তো এই স্মরণ হবে, আর স্মরণ যখন হবে তখন তোমাদেরকে এবার ভালো কাজ করতে মন যাবে, যে আমার বাপ নামাজ পড়েছে, আমার বাপের ছবি, তো যাই আমরা নামাজ পড়ে আসি, আমার বাপ এই কাজ করতো, দান সাদকা করতো, তা আমিও করি। এই ভালো কাজ করতে তোমাদের মন চাইবে, মন তোমাদের উৎসাহিত হবে, ফলে তোমরা এই ছবিগুলো একটু এঁকে রাখো। তারা দেখলো, তাই তো, এ তো ভালো কথা, ছবি আঁকা তো খুব খারাপ না, ছবি আঁকবে, আমরা তো পুজো করছি না। তারপরে যখন ছবি আঁকা হলো, শয়তান তো আর মরবে না, সে জেনারেশন আউট হয়ে গেল, পৃথিবী থেকে চড়ে গেল, ছবি থেকে গেল, মূর্তি থেকে গেল। পরবর্তী সময়ে আবার নতুন প্রজন্ম এলো, তাদের কাছে শয়তান এসে বলল, এই যে তোমাদের দেখছো না, এই সমস্ত মূর্তির সামনে তোমার পূর্বপুরুষ, তোমার বাপ দাদারা এদেরকে নমস্কার অর্চনা শুরু করে দিল। এইভাবে এই পৃথিবীতে শিরকের প্রচলন ঘটেছিল। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে এই ধরনের অশ্লীল কাজ থেকে, এই শিরকি আকীদা থেকে, এই ধরনের নানান ধরনের যে সমস্ত আমরা অপকর্ম, অনইসলামিক কাজকর্ম, সেই সমস্ত কাজকর্ম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। শেষের বেলায় আমি 4টা উপদেশ দিয়ে 5 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আমাদেরকে বাঁচতে গেলে, পৃথিবীতে সুসভ্য হতে গেলে, শিক্ষিত হতে গেলে এবং পৃথিবীতে উন্নতির চরম শিখরে অবস্থান করতে গেলে এই 4টি জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, যেটা কোরআনের প্রথম বাণী ছিল। এই জ্ঞান অর্জন প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। নামাজ যতটা ফরজ, তার চেয়েও বেশি ফরজ। আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে বিদ্যা শিক্ষা করা ফরজ। আপনি এই যে মাইক্রোসফট কোম্পানি, বিল গেটস প্রতি সপ্তাহে একটা করে নতুন বই পড়ে, আপনি জানেন? যারা এই কম্পিউটার সফটওয়্যার বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে। মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের আবিষ্কর্তা, ফেসবুক তৈরি করে ছেড়ে দিয়েছেন, তোমরা দেখো আর মূর্খ হও, আর তোমরা পৃথিবীর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, আর আমরা এগিয়ে যাই, আমরা পৃথিবীর শীর্ষস্থান দখল করি। সেই মার্ক জুকারবার্গ প্রতি 15 দিন অন্তর একটা করে বই পড়েন। তাই যে কোনো শ্রেণীর মানুষ যদি নিজে বই না পড়তে পারেন, ছেলে মেয়ের পাশে বসে বলবেন, আল্লাহ রসুলের জীবনীটা একটু পড়ে আমাকে শোনা, অমক বইটা পড়ে আমাকে একটু শোনা, কোরআনটা একটু পড়ে আমাকে শোনা। এই পড়া হচ্ছে বাধ্যতামূলক, উন্নতি করতে গেলে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণ গ্রহণ বলতে এই যে আমি বক্তব্য দিলাম এতক্ষণ ধরে, এটাকে ভালোভাবে শ্রবণ করা, খুতবা ভালোভাবে শ্রবণ করা। ইসলাম কত সিস্টেমেটিক সব কিছু দিয়েছে আপনি দেখুন, এটাকে ভালো করে শ্রবণ করা। এর মধ্যে দিয়ে আপনি 10টা ভালো বই পড়লে যে জ্ঞান হবে, তার চেয়ে বেশি জ্ঞান হবে। আমি যে কথাগুলো আজকে বললাম, এই যে কত বই পড়ে আমাকে সংগ্রহ করতে হয়েছে, আপনি তো তা হিসাবের বাইরে। ফলে আপনি এই অল্প সময়ে এতগুলা গচ্ছিত জিনিস আপনি পেয়ে গেলেন, এটা একটা বিরাট উপকার। তাহলে কি 1 নম্বর পড়া, 2 নম্বর প্রশিক্ষণ গ্রহণ, 3 নম্বর হচ্ছে ভ্রমণ করা। উসিরু ফিল আরজ, কোরআনে বলছে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ভ্রমণ করতে হবে। ভ্রমণের মধ্যে দিয়ে ঈমান বাড়বে, আমল তৈরি হবে। আপনি যখন বিভিন্ন স্থাপত্য দেখতে যাবেন, তাজমহল দেখতে যাবেন, বিভিন্ন কিছু রাজা বাদশাদের দেখতে যাবেন, মক্কায় যাবেন, হজ করতে যাবেন, পৃথিবীর এই সমস্ত বৈচিত্র্যময় পরিবেশ দেখে আপনি অবাক হবেন, আপনার ঈমান বেড়ে যাবে, আপনি অনেক ধরনের শিক্ষা অর্জন করতে পারবেন। যেটা আপনি বইয়ে পড়েছিলেন সেটা সরাসরি দেখবেন, আপনার অনেক বেশি মনে থাকবে। 4 নম্বর হচ্ছে ভালো বন্ধু গ্রহণ। ভালো বন্ধু যদি আপনি নির্বাচন করতে না পারেন, আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে। সঙ্গ দোষে কি হয়, লোহা ভাসে। তো ভালো বন্ধু নির্বাচন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ প্রসঙ্গে এক হাদিসে বলেছেন যে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো, যে আতর বিক্রেতার কাছ থেকে সুগন্ধি পাওয়া যাবে
এবং আতরও পাওয়া যাবে। আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের সঙ্গে তিনি দিয়েছেন। কামারের কাছ থেকে তুমি কি পাবে? কামারের আগুন তোমার কাপড় পুড়িয়ে দিবে, আর না হয় তোমাকে এতটা দুর্গন্ধ দিবে, ধোঁয়া দিবে, কালি দিবে, যেটা থেকে তোমাকে অস্বস্তি করে তুলবে। ভাই বন্ধুরা আমার, এ পর্যন্ত যে দীর্ঘ আলোচনা করলাম, সমস্ত আলোচনা যেন আমাদের আমলে আমরা রূপ দিতে পারি। আমরা যেন সমস্ত আলোচনা শুনে আমরা যেন আমাদের প্রত্যাহিক জীবনে, দৈনন্দিন জীবনে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো, আমাদেরকে সে সুযোগ দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। যদি আমার সঙ্গে কেউ কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে চান, বা যে আলোচনা করলাম এই আলোচনা যদি মনে হয় কোনো জায়গায় আমার জানার দরকার, বোঝার দরকার, আমি নম্বর বলছি, আপনারা যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। নম্বরটা বলছি, আপনারা একটু নোট করে নিন। 96 47 33 76 20। আবার বলছি 96 47 33 76 20। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। মানার নামই হচ্ছে ঈমান, জানার নাম ঈমান নয়। জানবেন, শয়তান অনেক জানে কিন্তু মানে না ভাই। কিন্তু আমাকে জানতে হবে, জেনে আমল করতে হবে, তবেই আপনি সঠিক মুসলমান হতে পারবেন, সঠিক ঈমানদার হতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।